যারা সার্জিক্যাল কাজ করতে পছন্দ করেন অথবা যারা ফ্যামিলির কারো কোনো সমস্যা হলে নিজেরাই ড্রেসিং করেন অথবা নার্সিং বা মেডিকেল স্টুডেন্ট যারা সবেমাত্র সার্জারি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ড্রেসিংয়ের প্রাথমিক তিনটা মেডিসিন যেমন হেক্সিসল, পোভিসেপ এবং হাইড্রোজেন পেরোক্সাইড নিয়ে। প্রথমে আলোচনা করব হেক্সিসল সম্পর্কে। হেক্সিসল একটি ব্র্যান্ড নেম। এর মেন উপাদান বা জেনেরিক নেম হচ্ছে ক্লোরহেক্সিডিন 0.5%। যে সকল অ্যান্টিসেপ্টিকের ভিতরে ক্লোরহেক্সিডিন 0.5% রয়েছে সে সকল একই এবং এদের ব্যবহার বিধিও সব একই। এরকম অ্যান্টিসেপ্টিক আর কি রয়েছে যেমন হেক্সিসল, জার্বিসল, ক্লিনসল, হ্যান্ডিরাফ, হেক্সিকার ইত্যাদি। পরিষ্কার এবং অক্ষত ত্বক জীবাণুমুক্ত করার জন্য হেক্সিসল ব্যবহার করা হয়। নেভার ওন্ড অর টিস্যু, অর্থাৎ এটা কখনো কাটা বা সেলা, অ্যাব্রেশন এসব জাতীয় জায়গায় ব্যবহার করা যাবে না। অপারেশনের পূর্বে সার্জনের হাতকে জীবাণুমুক্ত করার জন্য হেক্সিসল ব্যবহার করা হয়। আমাদের কিছু কিছু মাইনর প্রসিডিউর রয়েছে যেমন এনজিটিউব অথবা ক্যাথেটার করার পূর্বে আমাদের হাত জীবাণুমুক্ত করার ক্ষেত্রেও হেক্সিসল ব্যবহার করা হয়। সেনসিটিভ টিস্যু যেমন চোখ, নাক অথবা কানের ভিতরে এই হেক্সিসল ব্যবহার করা যাবে না। এরপর রয়েছে পোভিসেপ। পোভিসেপও একটি ব্র্যান্ড নেম। এর মেন উপাদান বা জেনেরিক নেম হচ্ছে পোভিডন আয়োডিন। পোভিডন আয়োডিন আরও বেশ কিছু নামে পাওয়া যায় যেমন ভায়োডিন, অ্যারোডিন, বিটাডিন ইত্যাদি। পোভিসেপ সকল প্রকার ইনট্যাক্ট এবং ল্যাসারেটেড অ্যাব্রেশন সব জায়গায় ব্যবহার করা যায়, অর্থাৎ আপনি অপারেশনের পূর্বে জীবাণুমুক্ত করার জন্য অক্ষত ত্বকের উপর ব্যবহার করতে পারবেন, আবার যে কোনো ধরনের জীবাণুমুক্ত করার জন্য অক্ষত ত্বকের উপর ব্যবহার করতে পারবেন, আবার কোথাও কেটে গেছে সেখানেও আপনি ড্রেসিং করার জন্য ব্যবহার করতে পারবেন, কোথাও ছিলে গেছে সেখানেও ব্যবহার করতে পারবেন, এবং কোথাও গ্যাংগ্রেন হয়ে গেছে পচে গেছে সেখানেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। মোট কথা, আপনি ড্রেসিং করার জন্য পোভিসেপ হচ্ছে একমাত্র ওষুধ যেটা আপনাকে ব্যবহার করতেই হবে। এরপর রয়েছে হাইড্রোজেন পেরোক্সাইড বা জলি। জলি একটা ব্র্যান্ড নেম। আর মেন উপাদান হচ্ছে হাইড্রোজেন পেরোক্সাইড। হাইড্রোজেন পেরোক্সাইড খুব বেশি নামে পাওয়া যায় না, দুই একটা নামে পাওয়া যায়, যেমন জলি নামে পাওয়া যায় আর হাইড্রোজেন পেরোক্সাইড নামে পাওয়া যায়। এখন এটার কাজ হচ্ছে হলো আপনার যেখানে অনেক নোংরা জাতীয় ক্ষত সেখানে ব্যবহার করা লাগবে, এবং যেখানে দেখছেন যে আপনার কিছুটা গ্যাংগ্রেনস হয়ে গেছে, পচে গেছে সেখানে ব্যবহার করবেন। এটা কখনোই আপনি ভালো টিস্যুতে ব্যবহার করবেন না। এই তিনটা অ্যান্টিসেপ্টিক ছাড়াও আরও অনেক রকম অ্যান্টিসেপ্টিক রয়েছে যেমন নর্মাল স্যালাইন, ইউজাল, প্রাণ ভিনেগার। এ সকল অ্যান্টিসেপ্টিকের সঠিক ব্যবহার এবং কীভাবে ড্রেসিং করতে হয় সে বিষয়ে একটা ভিডিও আমার পূর্বে থেকে আপলোড করা আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওতে হেক্সিসল, পোভিসেপ এবং হাইড্রোজেন পেরোক্সাইড সম্পর্কে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট হয়েছে। এরকম আরও সকল প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।